ওয়েলকাম টু মিমস কিচেন। আম খেতে কেনা ভালোবাসে, আর যদি বাসায় অল্প উপকরণ দিয়ে আমের শরবত তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আমের শরবত তৈরি করা যায়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই আমের শরবতটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: 2টা বড় সাইজের আম, তরল দুধ, আইসক্রিম এবং চিনি। প্রথমে আমি একটা ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের আম দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। আপনারা ইচ্ছা করলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন। আইসক্রিম ছাড়াও কিন্তু এই আমের শরবতটা খুব মজা হয়। আম যদি টকও হয় তাতে কোনো সমস্যা নেই। আম যদি টক হয় তাহলে আপনারা এক্ষেত্রে দুধের পরিমাণটা এবং চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। যেহেতু আমার আমগুলো অনেক মিষ্টি ছিল তাই আমি দুধের এবং চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। প্রায় 1 মিনিটের মতো আমি এগুলো ব্লেন্ড করে নিব। যেহেতু এখানে পাকা আম নিয়েছি তাই বেশিক্ষণ ব্লেন্ড করার প্রয়োজন হবে না। 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চামিচ দিয়ে এটা উঠিয়ে দেখাচ্ছি। এখন আমি আবার আরেক মিনিট ব্লেন্ড করে নিব। মানুষ যদি বেশি হয় আর আমের পরিমাণ যদি কম হয় তাতে কোনো সমস্যা নেই। আপনারা ইচ্ছা করলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়ে শরবতের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। এখন আমার 1 মিনিটের মতো ব্লেন্ড করা শেষ। আমি মোট 2 মিনিটের মতো ব্লেন্ড করেছি এখানে। এখন আমি শরবতটাকে সার্ভিং গ্লাসে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু শরবতটা একটু ঘন রেখেছি তাই আমার মোট 2 গ্লাস শরবত হয়েছে। শরবতটা দেওয়ার পরে আমি এর উপর কিছু আমের স্লাইস দিয়ে দিচ্ছি। এতে দেখতে খুব সুন্দর লাগে এবং ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এখন আরেকটা গ্লাসে আমি প্রথমে একটু আইসক্রিম দিয়ে নিচ্ছি। এটা জাস্ট অপশনাল, আমি সাজানোর জন্য জাস্ট এটা দিয়ে নিচ্ছি। আইসক্রিম দেওয়া হয়ে গেলে এর উপর আমি কিছু আমের স্লাইস দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আমের শরবত। এটা খেতে আসলে খুব মজা, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি ডেকোরেশনের জন্য সাইড দিয়ে এভাবে একটা আম কেটে রেখেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।